আসসালামু আলাইকুম। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠা। যারা ভিডিও খোঁজাখুঁজি পছন্দ করেন না তাদের জন্য এই একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদের শীতের পিঠা দেখানো হবে। প্রত্যেকটা রেসিপি পারফেক্ট। রেসিপিগুলো নিশ্চিন্ত মনে বানাবেন, খেয়ে অনেক ভালো লাগবে। একেবারে সঠিক নিয়মে দেখানো হয়েছে। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের ভিডিওটি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের আজকের রেসিপি রসমালাই পিঠা। খুব সহজ রেসিপিতে এই রসমালাই পিঠাটা বানিয়ে দেখাবো। যে কেউ বানাতে পারবেন। পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের এই রসমালাই পিঠা রেসিপিও আপনাদের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। চলুন রসমালাই পিঠা বানিয়ে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবেই। প্রথমে নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি, 1/4 চা চামচ লবণ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিছি। পানিটার বলক চলে আসছে, ঢাকনাটা সরিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে কাঠি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন, তবে মজাদার এই রসমালাই হিডা খাইতে নেরবেন, বুঝছেন নি? আচ্ছা দেখুন, এবার যে কাপ মেপে পানি নিছি সে কাপ মেপে 1 কাপ বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দিছি। এই শুকনো চালের গুঁড়ার জায়গায় আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও দিতে পারবেন। আবার কেউ যদি চালের গুঁড়া দিয়ে না বানিয়ে সুজি দিয়ে বানাতে চান, সুজিটা অন্য একদিন দেখাবো। তবে এভাবে সুজির আটা যদি করতে পারেন আপনারা তাহলে সেটাও পারবেন। আচ্ছা দেখুন, তারপর আটাটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তো কিছুটা তাপ কমেছে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর ভালো করে হাতের তালু দিয়ে মথে নিচ্ছি। মথে এই আটাটা মেখে নিতে হবে। এই দেখুন মেখে নিচ্ছি। এই আটাটা মাখার পরেও কিন্তু মনে হবে যে হাতে লেগে লেগে আসছে এইরকম। এক্সট্রা কোনো চালের গুঁড়া মিশিয়ে এটাকে টাইট করা যাবে না। পরিমাপ যা দেখিয়েছি তাই পারফেক্ট। এই রকম নরমে হবে এই ডোটা। মনে হবে হাতে লেগে লেগে আসছে কিন্তু লাগবে না। তো দেখুন আমি মথে নিছি। এবার পরিষ্কার করে হাতটা ধুয়ে শুকনো গামছা দিয়ে মুছে নিছি। তারপর 2 হাতে তেল মেখে নিছি। নিয়ে দেখুন অল্প একটু আটা নিয়ে নিছি হাতে। তারপরে 2 হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। তারপর রসমালাইয়ের মতো লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এগুলো গোলগুলো বানাতে পারেন, আবার এভাবে লম্বাও বানাতে পারবেন, আপনার ইচ্ছা। তো এভাবে একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এই প্লেটে নিয়ে নিলাম। এভাবে আমি এই সবগুলো বানিয়ে নিচ্ছি। অবাক হচ্ছেন সবগুলো একে মাপের হলো কিভাবে? এটাও একটা ম্যাজিক। আমার কাছে ম্যাজিক আছে এই চান। এই ছোট চামচ দিয়ে মেপে মেপে প্রথমে আমি সবগুলো ভাগ করে নিছি। তারপরে একটা একটা করে বানিয়ে এই প্লেটে রেখেছি। তার জন্যই কিন্তু সবগুলো পিঠা একই সমান হয়েছে। আপনারাও এরকম করবেন, একই সমান হলে সুন্দর দেখা যায়। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিলাম। এবার চলে আসছি সেকেন্ড স্টেপে। দেখুন নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 4টি এলাচ। অবশ্যই এই মশলাগুলো দিবেন, তবেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। 2টো তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আরও 1/4 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চালের গুঁড়া নিয়েছিলাম সেই কাপ মেপে সেই কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এরই মধ্যে জ্বালিয়ে দিছি, দুধটা কিছুটা গরম হয়ে গেছে। তো সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে চালের গুঁড়া নিছি সে কাপ মেপে 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুঁড়াটা আপনারা চাইলে শুকনো চাকাটাও দিতে পারেন, তবে আমি সেভাবে দিইনি। আমি এই খেজুরের গুড়টা পানি দিয়ে চুলায় জাল করে নিছি ভালো করে গলিয়ে, তারপর ঠান্ডা করে নিছি, তারপর সেটা ব্যবহার করেছি। এবার খেজুরের গুড়টা দেওয়ার পরও আবার সব কিছু অনবরত নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। ভালোভাবে বলক চলে আসছে। এবার আগে থেকে বানিয়ে রাখা সেই
পিঠাগুলো এখানে দিয়ে দিছি একবারে সবগুলো। পিঠাগুলো দেওয়ার পরে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি। দেখুন আবারও ভালোভাবে টকবগিয়ে বলক চলে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে, তো দেখুন 15 থেকে 20 মিনিট হবে, এর চেয়ে বেশি হবে না। এগুলোকে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে মাঝে মাঝে আলতো করে লেড়ে চেড়ে এগুলোকে দেখুন এই মালাইয়ের মতো রসটা হওয়া পর্যন্ত রান্না করেছি। এরই মধ্যে এগুলো হয়ে গেছে। এবার চুলা রাসটা নিভিয়ে দেব। এই মালাইটা যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হবে। তো চুলা রাসটা নিভিয়ে দিচ্ছি। এই যে দেখুন অনেক ঘন মালাইটা। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। রুমের নর্মালে রাখবো, ফ্রিজে নয়। এই দেখুন রুমের নর্মালে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন বাটিতে নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু একেবারে দুধ গুড়ের অরিজিনাল কালার। এখানে কোনো ফিল্টার বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। আপনি যখন পিঠাটা বানাবেন এটা একেবারে এরকম সুন্দর কালার আসবে। আর আমি যে গুড়টা দিছি সেটা কিন্তু খেজুরের গুড় ছিল। আখের গুড় দিয়েও করতে পারবেন, চিনি দিয়েও করতে পারবেন এই পিঠাটা। আচ্ছা, খাওয়ার টেস্টের জন্য এবং সুন্দর দেখানোর জন্য বাটির উপরে আমি কিছু কাঠবাদাম কুচি করে কেটে দেখুন ছিটিয়ে দিছি। এতে করে খাবারটা আরও লোভনীয় লেগেছে। সত্যি আহাহা কি মজা যে হয়েছে। আমি যদি আমার প্রত্যেক ভিউয়ার্সটা একটা একটা খাওয়াইতে পারতাম খুব ভালো লাগতো। তো এই পিঠাটা দেখে কার কার খেতে মন চাইছে বলুন। আমাদের আজকের রেসিপি চুষি পিঠা। সবচেয়ে সহজ রেসিপিতে আজকের এই চুষি পিঠা বানিয়ে দেখাবো, সেই সাথে রান্না করে দেখাবো। চুষি পিঠা বানানো ও রান্না করার পারফেক্ট রেসিপি। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিও সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন বানিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি নিয়ে নিছি এই পাতিলে, 1/4 চা চামচ লবণ, তারপর চুলার জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের ভিতরেই দেখুন পানিটার বলক চলে আসছে। যে কাপ মেপে পানি দিছি সে কাপ মেপে আলতো করে সমান করে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিছি। এটা বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া। একই পদ্ধতিতে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়াটা আলতোভাবে নেবেন, চেপে চেপে নয়। পানির পরিমাপ আটা মাখানোটা ঠিক হলে এই পিঠাটা পারফেক্ট হয়। চালের গুঁড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। তারপর কাঠের কাঠি দিয়ে দেখুন মিলিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা পানির সাথে ভালো করে। আমি মেজারমেন্ট কাপ মেপে করছি, আপনারা যে কোনো বাটি বা গ্লাস মেপে করবেন। মেপে করলে সব কিছু ঠিকঠাক পরিমাপ হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। এই যে এবার চুলার আঁচ কিন্তু আমি একেবারে লো করে দিচ্ছি, মানে সবচেয়ে লো যেটা সেটা। মেশানোর পরে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই লো আছে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট চুলার উপর রেখে দিচ্ছি। 1 মিনিট শেষ। 1 মিনিট পর চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। এবার আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা স্টেপ মন দিয়ে দেখতে হবে। পিঠা আমরা সকলেই বানাতে পারি, কিন্তু বানানোর মধ্যে অনেক তফাৎ আছে, মজার ব্যাপার আছে, পিঠা ভেঙে যায়, অনেক কিছু আছে। তো প্রত্যেকটা টিপস ধরতে পারলে পারফেক্ট মজা করে পিঠাটা খেতে পারবেন। আচ্ছা দেখুন তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুটা তাপ কমার জন্য। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা তাপ কমলে হাতে সয় এই রকম গরম থাকতে থাকতে এই আটাটা ভালো করে মেখে নিতে হবে। তো আমি এ বাটিতে নিয়ে ভালো করে মেখে নিছি। মাখার শেষ পর্যায়ে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিছি। চাইলে আপনি এখানে 1 চা চামচ ঘিও দিতে পারবেন। দিয়ে তারপর ভালোভাবে আবারও মথে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে সম্পূর্ণ বাটি থেকে দেখুন আটাটা একেবারে ক্লিন হয়ে মিশে গেছে, সেই সাথে হাতটাও ক্লিন হয়ে গেছে। আর এই তেলটা দেওয়ার কারণে যেটা হবে সেটা আমি ভিডিও দেখতে দেখতে বলবো। তেলটা অবশ্যই দিবেন বা ঘি 1 চা চামচ দিলেই হবে, বা 2 চা চামচও দিতে পারেন। 1 চা চামচ দিলেও যথেষ্ট। আচ্ছা দেখুন ভালোভাবে মথে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম গরম অবস্থা কিন্তু মেখেছি, টাটকা গরম না, কিছু তাপ কমার পরে। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রাখার পরে
ঢাকনার গায়ে কিন্তু পানি উঠেছে, মানে এই আটার মধ্যে গরমের তাপে যে পানি ছিল পুরো পানিটা বাষ্প হয়ে ঢাকনার মধ্যে চলে আসছে। তারপর আটাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু শক্ত টাইপের হয়েছে। তারপর যেটা করছি, একটা কেচি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি। কেচির গায়ে কিন্তু লেগে যাবে, তাই কেচির গায়ে হয় তেল নাইলে চালের গুঁড়া কিছুক্ষণ পর পর লাগিয়ে নেবেন। তারপর লাগতে চাইলে একটা আঙ্গুল দিয়ে সরিয়ে সরিয়ে কেচি থেকে পিঠাগুলো নেবেন। তো এভাবে আমি সবগুলো কেটে নেব। এবার যেটা করতে হবে দেখুন, আপনি চাইলে এভাবেও রান্না করতে পারেন, টেস্টটা একই রকম হবে, চুষি পিঠার মতোই, টেস্টের কোনো 19-20 হবে না। আর চুষি পিঠাটা যেভাবে বানাবেন এভাবে একটি একটি নিয়ে হাত দিয়ে পিছন দিকে একটু টান দিয়ে সামনের দিকে একটা ডলা দিলেই হয়ে যাবে। এই হলো একটা পদ্ধতিতে আমি পিঠাটা বানিয়ে দেখিয়েছি, খুব সহজ, অল্প সময়ে এভাবে বানাতে পারবেন। আমি আরও 3টা পদ্ধতি দেখাবো, আপনাদের যার কাছে যেভাবে ভালো লাগে পিঠাটা ঠিক সেভাবে বানিয়ে নিতে পারবেন। এই পিঠা বানাতে যতগুলো টিপস আছে প্রত্যেকটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন, এগুলো আমি বানিয়ে নিছি এভাবে। আরেকভাবে বানাতে পারেন, এভাবে অল্প অল্প আটা নিয়ে তারপরে দড়ি বানিয়ে নেবেন, এই যেভাবে। দেখুন এই পদ্ধতি আরও সহজ। এভাবে প্রথমে কয়েকটা দড়ি বানিয়ে নেবেন, তারপর একটু উপরে চাউলের গুঁড়া ছিটিয়ে দিবেন, তারপর একটা ছুরি দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন। এই পদ্ধতিতে একটা বাচ্চাও বানিয়ে ফেলতে পারবে, একদম সহজ। তারপরে যেটা করবেন, এই যে এখান থেকে একটি একটি করে গোল নিয়ে পিছন দিকে একটা দিয়ে সামনের দিকে ধাক্কা দিবেন, বাস। এভাবেও হাত দিয়ে ডলে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই 2টা পদ্ধতি গেল, আমি আরও 2টা পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন, আমাদের দেশে অরিজিনালি যারা পিঠা বানাতে খুব দক্ষ তারা এভাবে বানায়। প্রথমে এরকম দড়ি বানিয়ে নেয় বড় করে, তারপরে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে সামান্য একটু একটু নিয়ে হাতের তালু দিয়ে ডলে ডলে এভাবে পিছন দিকে এক টান, তারপর সামনের দিকে এক টান দেয়, এভাবে পিঠাগুলো বানায়। এই 3টা পদ্ধতি দেখালাম, আরেকটা পদ্ধতিতে বানাতে পারবেন, সেটাও দেখাচ্ছি। দেখুন, সব রকমই এই পিঠাটা বানানো সহজ, আপনার যে পদ্ধতিতে ভালো লাগে সেভাবেই পিঠাটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে। এই দেখুন আরেকভাবে, এভাবে আপনি হাতে আটা রাখলেন, একটু একটু করে নিয়ে পিঠার মধ্যে দিয়ে এভাবে টান দিয়ে বানাতে পারবেন। এভাবেও এই 4টা ভাবে দেখিয়ে দিলাম, যেভাবে ভালো লাগে পিঠাটা বানিয়ে নেবেন। সবচেয়ে সহজ কেচি দিয়ে কেটে বানানো। তো যারা কর্মব্যস্ততার জন্য একেবারেই সময় পান না, তারা এই 4 পদ্ধতির যে পদ্ধতি ভালো লাগে সেভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি। দেখুন পিঠাগুলো কত ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। এবার একটা টিপস, এরকম একটা গুঁড়ি চালনির উপরে বা কোনো একটা চালনির উপরে পিঠাগুলো নেবেন, নিয়ে এভাবে একটু চেলে নেবেন। এতে করে কি হবে, পিঠা বানাতে যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা এক্সট্রা হয়ে যাবে। চালের গুঁড়াটা এক্সট্রা হয়ে গেলে এই পিঠাটা বেশি মজা লাগবে। এই চালের গুঁড়াটা থাকলে একেবারে ভাতের মাড়ের মতো লাচা লাচা লাগে পিঠাটা। অবশ্যই এই কাজটা করবেন। দেখুন চেলে নেওয়ার পরে পিঠাগুলো আরও ঝরঝরে, পিঠার গায়ে কোনো এক্সট্রা চালের গুঁড়া নেই। এবার পিঠাগুলো রান্না করে দেখাবো, চলুন। রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি লিকুইড দুধ, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 4টি এলাচ ও 2 টুকরা দারচিনি। মশলাগুলো অবশ্যই দিবেন, এই মশলার সুগন্ধে পিঠাটা অনেক ভালো লাগে খেতে। দিয়ে দিছি আরও 1/4 চা চামচ লবণ, লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্টে যে কাপ মেপে চালের গুঁড়া নিচ্ছি সেই কাপ মেপে 1/2 কাপ চিনি। এই চিনিটা লাল চিনি মোটা দানার, তো চিকন দানা মোটা দানা সাদা চিনি লাল চিনি যেটা নেবেন সমস্যা নেই। আর যদি গুড় দিতে চান গুড় আলাদাভাবে জাল করে তারপরে এখানে 1/2 কাপ বা আপনি যতটুকু খেতে চান গুড় দিতে পারবেন। আচ্ছা দেখুন, তারপরে চিনিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। দুধটা যখন কিছুটা গরম হয়ে গেছে, এবার আমি যে কাপ মেপে চালের গুঁড়া দিছি সেই কাপ মেপে সেই কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিছি। গুঁড়ো দুধটা দিলে আর দাঁড়িয়ে থেকে দেখে দুধ অনেকক্ষণ জাল করতে হয় না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আবার খেতেও মালাই মালাই খুব ভালো টেস্ট হয় এই পিঠাটা। গুঁড়ো দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ মানে প্রায় 4-5 মিনিটের মতো, তারপর সবগুলো মশলা তুলে নিচ্ছি। মশলাগুলো এই পর্যায়ে অবশ্যই তুলে নেবেন, না হলে পিঠার সাথে মশলা থাকলে দেখতেও বিশ্রী লাগে, আবার দাঁতের নিচে এলাচ পড়লেও বাজে লাগবে খেতে। তো মশলাগুলো তুলে নেওয়ার পরে দুধটা একটু প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সবগুলো পিঠা। সবগুলো পিঠা একসাথে দুম করে দিয়ে দিবেন না, এভাবে আস্তে আস্তে দিবেন। এই যে দেখুন এভাবে আস্তে আস্তে পাতিলে ছড়িয়ে ছিটিয়ে দিবেন।
এটা কিন্তু একটা টিপস, একসাথে দিলে পিঠাগুলো একসাথে গিয়ে জমাট বেঁধে যায়। এভাবে ধীরে ধীরে দিলে পিঠাগুলো ঝরঝরে থাকে। এবার বলছি, আটাটা মাখতে 1 চা চামচ তেল কেন ব্যবহার করেছি। 1 চা চামচ তেল ব্যবহার করলে পিঠাটা ঝরঝরে হবে, রান্না করলে আর গায়ে গায়ে লেগে আঠালো হয়ে যাবে না। আচ্ছা দেখুন, পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন পিঠাগুলো বেশে উপরে উঠে গেছে। তারপর আলতোভাবে একটু পাতিলের তলা ঘেঁষে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখুন এই পিঠাগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি চুলার হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো এই পিঠাগুলো রান্না করে নেব। আর এরই মাঝে আলতোভাবে লেড়ে দিতে হবে মাঝে মাঝে, খুবই আলতোভাবে পাতিলের তলা ঘেঁষে বা সাইড থেকে ঘুরিয়ে গাড়িয়ে। এই দেখুন, তারপরে কিছুক্ষণ জাল করার পরে পিঠাগুলো কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধের সাথে দুধটাও একেবারে ঘন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কি করব, নারকেল দিয়ে দিব। যদি আপনি নারকেল না খেতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেবেন, আর যদি পিঠার সাথে নারকেল খেতে চান তাহলে দিয়ে দিবেন। তো আমি যে কাপ মেপে চালের গুঁড়া নিছি সে কাপের হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখানে একেবারে ফ্রেশ নারকেলটা দিয়ে মিশিয়ে নিয়ে আরও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার হাইটে জাল করে নিছি। বাস, চুলাটা নিভিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে ঠান্ডা করে নিছি। তারপর পরিবেশনের আগে আরও কিছু কাজ আছে। দেখুন, এই বাটিতে ঢেলে নিচ্ছি আমি। দেখুন, এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। পুরোপুরি ঠান্ডা হলে এটা আর একটু ঘন হবে, আরও বেশি মানে ভালো দেখা যাবে। এই যে দেখুন, এখনও কুসুম কুসুম গরম আছে। তো এই অবস্থায় পিঠাটা এভাবেও খেতে পারবেন। তো আর একটু রাজকীয় স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল উপর থেকে অল্প করে। এতে করে দেখতেও সুন্দর দেখা যাবে, আবার খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি। কাঠবাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কাঠবাদামের খোসাটা খুব সহজে উঠে যায়। তারপর বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সেই কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি উপরে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ভেজেও দিতে পারেন। তারপরে এবার উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আরও আকর্ষণীয় করার জন্য, খাবারটা আরও টেস্ট লাগার জন্য। বাস, এভাবেই আজকের নোয়াখালীর ঐতিহ্যবাহী এই স্যাহিটা রান্না করে বানাই দিয়েছি, মানে আপনাদের চুষি পিঠা। বন্ধুরা, এই পিঠাটা কিন্তু আমি যা যা দিছি একেবারে পারফেক্ট হয়েছে। লবণ কমও হয়নি বেশি হয়নি, মিষ্টি কমও হয়নি বেশি হয়নি, দুধ কমও হয়নি বেশি হয়নি, স্বাদটা একেবারে ঠিকঠাক। তো আশা করছি আপনারা এই ভিডিও দেখে বাসায় রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই পিঠা রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ বানিয়ে দেখাবো দুধ পাকন পিঠা। কোনো প্রকার ছাঁচ ব্যবহার না করে এই দুধ পাকন পিঠাটা বানিয়ে দেখাবো। শুধুমাত্র 1 চামচ দিয়ে এত সুন্দর এই পিঠাটি বানিয়ে দেখাবো। একেবারে সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবেন, আর খেতে ভীষণই মজা হবে। খুবই স্পঞ্জি, রসালো, রসে টইটম্বুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি সকলের ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল পানি লবণ একটু মিশিয়ে নিছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করছি পানির ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানির বলক চলে আসছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে পানি নিছি সে কাপ মেপেই 1 কাপ আটাটা চেপে চেপে নিয়ে আলতোভাবে নিচ্ছি। আর এই আটাটা আগে থেকে চালা থাকলো এভাবে ফুটন্ত গরম পানির উপরে চেলে দিতে হবে। এটা হচ্ছে এই পিঠাটা ভালো করার একটা টেকনিক। তো দেখুন, আমি চেলে দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লো করে দিছি। তারপরে এই গরম পানির মধ্যে কাঠি দিয়ে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ, চুলার আঁচটা পুরো বন্ধ করে দিছি। তারপর কিছুটা ঠান্ডা করে এই বাটিতে নিয়ে নিছি। এবার পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিন্তু কিছুটা ঠান্ডা করে গরম গরম অবস্থাতেই মথে নিতে হবে। মানে আপনার হাতে সহ্য হয় এরকম গরম থাকতে হবে, আবার হাতটা পুড়িয়ে ফেলবেন না যেন। তো ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন, মথতে গেলে একটু হাতে লাগবে না, বাটিতে লাগবে না, এরকম দেখবেন একেবারে বাটিও ক্লিন, হাতও ক্লিন থাকবে। এই আটাটা মাখতে খুবই ভালো লাগে। তো মাখাটা শেষ,
এবার আমি সমান ভাগে এই আটাটাকে ভাগ করে নিচ্ছি। দেখুন সমান ভাগে ভাগ করে নিছি। তারপর একটি ভাগ হাতে নিয়ে নিছি, 2 হাতের তালু দিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। একটু সুন্দর করে নিতে হবে যাতে ফাটল না থাকে। এই যে দেখুন, এভাবে আমি এই সবগুলোর বল বানিয়ে এক জায়গায় করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা বল সমান হয়েছে। এবার দেখুন একটা চামচ নিয়ে নিছি, তেলের পিঠা আমরা যে উঠাই এই চামচগুলো সেই চামচ। এই চামচটাকে উল্টো করে ধরে এই সাইডে আঙ্গুল দিয়ে একটু তেল লাগিয়ে নিছি। তেলটা অবশ্যই মনে করে লাগাবেন, না হলে পিঠাটা তুলতে অসুবিধা হবে, ছিঁড়ে যাবে পিঠাটা। তো তেলটা মাখার পরে এবার একটা গোলা এর উপরে দিয়ে দিছি দেখুন। তারপর হাতের তালু দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি। একেবারে শরীরে শক্তি দিয়ে চাপা যাবে না, খুবই আলতোভাবে। তারপর 2 সাইড থেকে এভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, কোনো প্রকার ছাঁচ লাগবে না। এভাবেই প্রত্যেকটা পিঠার ডিজাইন করা যাবে। তারপরে এভাবে রাখলেও রাখতে পারেন, আবার এভাবে একটু মেলে দিলেও। তো আমি একটু মেলে নিচ্ছি, আমার কাছে এভাবেই ভালো লাগে। ঠিক এই পিঠাটা যেভাবে বানিয়েছি প্রত্যেকটা পিঠা এভাবেই আমি বানিয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আরেকটা কথা, আপনারা চাইলে ময়দা, সুজি বা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন একই সিস্টেমে। তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া শেষ। দেখুন 15টি পিঠা হয়েছে। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তা হাঁড়িতে তেল দিয়ে দিছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে গেছে 4টি পিঠা দিয়ে দিছি। আমি ছোট হাঁড়িতে তেল নিছি, তো 4টি করে ভাজবো। আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে দিয়ে পাতিল ধরে রুসনি দিয়ে একটু নেড়ে দিতে হবে, চামচ লাগানো যাবে না। যখন এক সাইডটা কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা রাখছি মিডিয়ামে। প্রথমে দিলে দেখবেন এগুলো একেবারে ফুলে উঠেছে। তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তবে কড়কড়া বা মুচমুচে কটকটির মতো ওই রকম করে ভাজা যাবে না। সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে, বা মিডিয়ামের চেয়ে কমে রাখতে পারেন, তবে মিডিয়ামের চেয়ে বাড়ানো যাবে না। তো দেখুন এগুলোকে আমি ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নিব। এগুলো দেখতে খুব সুন্দর কালার হয়েছে এবং উপর থেকে মুচমুচে হয়েছে, কিন্তু তবে একেবারে কটকটির মতো শক্ত হয়ে যায়নি। তো সবগুলো ভেজে এক প্লেটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি যাতে করে ঠান্ডা হয়ে না যায়। এদিকে দেখুন 1 লিটার দুধ নিয়ে নিছি। দুধের মধ্যে 2টো তেজপাতা ছিঁড়েও 4টি এলাচ দিছি। আর দিয়ে দিছি 1 টুকরো দারুচিনি। দিয়ে দিছি যে কাপ মেপে আটা নিছি সেই কাপ মেপে হাফ কাপ চিনি নিয়ে নিছি। এখানে হাফ চা চামচের চেয়েও একটু কম হবে লবণ। লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর আটাটা করতে লবণ দিছি, তাই এই দুধে লবণ বুঝে শুনে দিতে হবে। তারপর সব কিছু মিশিয়ে লেড়ে চেড়ে জাল করছি। চুলার আঁচ জ্বালিয়ে দিছি, কিন্তু চুলার আঁচ একেবারে হাইতে করে দিছি। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে, না হলে কিন্তু দুধের বলক এসে পড়ে যাবে। তো দুধটা ভালো করে কয়েকটা বলক আসার পরে আমি আবার যে কাপ মেপে আটা নিছি সেই কাপ মেপে সেই কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ নিয়ে নিছি। গুঁড়ো দুধ দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়, দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ জাল করতে হয় না। আবার খেতে টেস্টও লাগে, মালাই মালাই স্বাদ লাগবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও দেখুন অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। 1 লিটার দুধ জাল করতে করতে প্রায় 3 পোয়ার মতো হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো রস টানবে না। এবার যে মশলাগুলো দিছি মশলাগুলো তুলে নিচ্ছি। এতক্ষণ জাল করার পরে মশলার ঘ্রাণটা সুন্দরভাবে দুধে ছড়িয়ে গেছে, এতে করে পিঠে খুব সুন্দর ঘ্রাণ আসবে। মশলাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো জাল করেছি। এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু এখনও ঠান্ডা হয়নি, গরম গরম আছে। এই অবস্থায় দুধের মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে দিচ্ছি দেখুন। তারপর যেটা করতে হবে, চুলার আঁচটা একেবারে হাইতে করে দিয়ে ভালোভাবে 1টা 2টা বলক আসা পর্যন্ত পিঠাসহ দুধটাকে জাল করতে হবে।
আর যদি আপনার হাতে অনেক সময় থাকে জাল না করলেও চলবে, পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সারাদিনের জন্য বা 3-4 ঘন্টার জন্য। আর এভাবে যদি 2-1টা বলক আসা পর্যন্ত একটু জাল করে নেন তাহলে 1 ঘন্টার ভিতরেই সমস্ত রসটা টেনে নেবে, পিঠাটা খেতে পারবেন। তো আমি 2টো বলক আসার পরেই চুলাটা নিভিয়ে দিছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন পিঠাগুলোকে চিনেই যাচ্ছে না, একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, রস টেনে টই টুম্বুর হয়ে গেছে। এই যে চামচ দিয়ে তোলাই যাচ্ছে না, এতটা রস টেনেছে মনে হয় যে ভেঙে যাবে, এত তুলতুলে সফট হয়ে আছে। এবার এই প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা পিঠা একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। আর এই রসটাও টেনে দেখুন একেবারে রসটা মালাই মালাইয়ের মতো হয়ে গেছে। বাস এভাবে পরিবেশন করতে পারেন। এবার একটা পিঠা কেটে দেখাচ্ছি, আমার কাটাটা দেখি বুঝে নেন কতটা সফট হয়েছে, তুলতুলে হয়েছে আর কতটা রস টেনে নিছে। এই যে দেখুন কাটা অংশ, মাঝের অংশটা দেখে খেয়াল করুন। আশা করছি আজকের পিঠা রেসিপি যারা পিঠা প্রেমিক প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় এটা ট্রাই করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। বাসায় এটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটা খেতে আপনার কাছে কেমন লেগেছে। আমার কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে। চাইলে আপনি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন, তাতে আরও বেশি স্বাদ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি খিরসা ভাপা পিঠা। একটু অন্যরকম টেস্টের এই ভাপা পিঠাটা বানানো খুব সহজ। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। চলুন খিরসা ভাপা পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ক্ষীর বানানোর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো। নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এবার চুলার মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়া শেষ। দিয়ে দিচ্ছি 1/2 কেজি লিকুইড দুধ, অথবা মেজারমেন্ট কাপে 2 কাপ লিকুইড দুধ, 250 গ্রামের মেজারমেন্ট কাপ। দুধটা চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। গুঁড়ো দুধ ও চিনিটাকেও ভালো করে লিকুইড দুধের সাথে ও চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিছি। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের টেস্টই দ্বিগুণ হয়, আর যদি আপনি লবণ না খেতে চান স্কিপ করবেন। তখন যে সব কিছু মিশিয়েছি চুলা আঁচটা একেবারে লো ছিল, এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। প্রথমে বলক আসছে, তারপর ধীরে ধীরে ঘন হতে হতে সুন্দর একটা ক্ষীর হয়ে যাচ্ছে। দেখুন যখনই এই রকম থকথকে হয়ে যাবে তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে। আরেকটি কথা, তেজপাতা না দিলে আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিতে পারেন, তাতে করেও খুব সুন্দর গ্রান হবে এই ক্ষীর থেকে। আচ্ছা দেখুন থকথকে ঘন ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না ক্ষীরটা ঠান্ডা হয়েছে ঠিক ততক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে এই বাটিতে ক্ষীরটা নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 3 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। 3 কাপ পুরো সেদ্ধ চালের গুঁড়ো নিচ্ছি। এখানে চাইলে আতপ চালের গুঁড়ো, পোলাও চালের গুঁড়ো নিতে পারবেন, তবে সেগুলো দিয়ে পিঠা বানালে কিভাবে বানাবেন ভিডিওতে আছে, আমি বলে দিব দেখুন। আর নিয়ে নিছি 1 কাপে 3 ভাগের 1 ভাগ চিনি। নিয়ে নিছি 1/2 চা চামচ লবণ। প্রথমে শুকনো অবস্থায় সব কিছু একটু মিশিয়ে নিছি। তারপরে এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে চালের গুঁড়াটাকে ভিজিয়ে নিচ্ছি। ভেজা বালুর মতো করে ভিজিয়ে নিতে হবে, অতিরিক্ত দুধ দেওয়া যাবে না বা কমও দেওয়া যাবে না। আবার আপনারা দুধের জায়গায় চাইলে পানি দিয়েও মাখতে পারেন, যেহেতু এর স্বাদটা অন্যরকম, এটা রাজকীয় টেস্ট হবে, তাই দুধ দিয়ে মাখলে ভালো হয়। তো দেখুন
আমি চালের গুঁড়াটাকে ভেজা বালুর মতো করে মেখে নিচ্ছি। এবার দেখুন, আপনারা যদি আতপ চালের গুঁড়া বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়া অথবা পোলাও চালের গুঁড়ো দিয়ে বানান, সেই ক্ষেত্রে যখন দুধ দিয়ে মাখবেন চাকা চাকা হয়ে যাবে, তখন এরকম একটা চালনি দিয়ে চেলে নেবেন। যেহেতু আমি আজকে সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানাবো, তাই সেদ্ধ চালের গুঁড়া চালতে হয় না, এগুলো এমনিই ঝরঝরে থাকে, এগুলো জমাট বাঁধে না বেশি। দেখুন, তাই আমি চেলে নেব না। আশা করছি বুঝতে পেরেছেন আতপ চালের গুঁড়ো দিয়ে বানালে কি করতে হবে আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে কিভাবে বানাতে হবে। আচ্ছা দেখুন, এবার পিঠাটা বানাচ্ছি। পিঠাটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি ছোট্ট একটা গুঁড়ি চালনি। তারপরে এই চালনির উপরে একটা কৌটা বসিয়ে দিচ্ছি মাঝখানের ডিজাইনটার জন্য। এবার 4 সাইডে অল্প অল্প করে চালের গুঁড়া এখান থেকে নিয়ে এই বাটির অর্ধেক চালের গুঁড়া নিব। এই দেখুন, আলতো করে করে মিশিয়ে দিতে হবে, এভাবে সমান করতে হবে, চাপাচাপি করা যাবে না। সমান করে পুরো অর্ধেক নিতে হবে এবং আলতোভাবে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। তো পুরো অর্ধেক নিয়ে নিছি। এবার দেখুন, 2 সাইড থেকে এভাবে একটু সরিয়ে সরিয়ে মাঝখানে একটু খালি জায়গা করে নিছি। তারপরে এই খালি জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চালের গুঁড়ার সাথে চিনি মেশানো হয়েছে, তাই খেজুরের গুড়টা এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিবেন। নিজেদের পছন্দ অনুযায়ী যতটা মিষ্টি খেতে চান। তো আমি খেজুরের গুড়টা দেওয়ার পরে এবার কিছু ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল দিয়ে এই পিঠাটা ভালো হয়, হাতের কাছে না থাকলে আর কী করবেন, তখন স্কিপ করতে হবে। আচ্ছা দেখুন, নারকেলের পরে এবার যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ক্ষীর আমি এই পিঠায় দিয়ে দিচ্ছি। সেই ক্ষীরটা দিয়ে এই রকম সাইজের 2টো বাপা পিঠা বানাবো। তো অর্ধেকটা ক্ষীর 4 সাইডে গোল করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অতিরিক্ত আবার দেবেন না, পরে পিঠা থেকে গলে গলে পড়ে যাবে। বাপা পিঠার স্বাদটা বজায় রেখে দিবেন, তাহলেই টেস্ট লাগবে। তো ক্ষীরটা দেওয়ার পর আবারও অল্প করে খেজুরের গুড় দিয়ে দিছি কিছু ফ্রেশ নারকেল। এবার তার উপরে দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়ো। ধীরে ধীরে দিতে হবে এবং সমান করে বাটিটা একেবারে ভরে দিতে হবে। একটা চায়ের চামচ দিয়ে দিবেন এভাবে, তাহলে সুবিধা হবে পিঠাটা সুন্দর করে বসাতে। বা সুন্দর করে আলতোভাবে একটু চেপে চেপে দিছি, বেশি চাপা যাবে না, তাহলে পিঠাটা কিন্তু সফট লাগবে না, স্পঞ্জের মতো লাগবে না। আলতো হাতে একটু চেপে চেপে এভাবে মিলিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কিছু গুড়, ফ্রেশ নারকেল। এটা উপরটা সুন্দর দেখা যাওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি। গুড়ের পরে নারকেল দিলাম, এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাকে একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর দেখা যায়। এই তো কিশমিশটা দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। তবে আমি যা যা দিচ্ছি সব দিবেন, তবেই পিঠাটা সঠিক টেস্ট পাবেন। এবার আবারও উপর থেকে সামান্য খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। উপর থেকে এই গুড়টুকু দেওয়ার কারণ হচ্ছে বাদাম কিশমিশটা যেন আটকে থাকে পিঠার সাথে। তাই পিঠাটা আমি সেদ্ধ করব এই রাইস কুকারে, তাই রাইস কুকারের হাঁড়ির 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে দিছি রাইস কুকারের ছিদ্রওয়ালা প্লেটটা। তার উপরে আমি এই পিঠার বাটিটা বসিয়ে দিছি। পিঠার বাটিটা অবশ্যই একটা চালনি হতে হবে, এরকম গুঁড়ি চালনি, কারণ নিচ দিয়ে ভাপ উঠতে হবে, না হলে পিঠা হবে না। তারপর আস্তে করে মাঝখানে দেওয়া কোটাটা সরিয়ে নিছি। বাস সুন্দর ডিজাইন হয়ে গেছে। কোটাটা সরানোর পরেই দেখলেনই তো। এবার নেট কাপড়টাকে চারদিক থেকে উঠিয়ে পিঠার উপরে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে চুলার হাই হিটে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট সেদ্ধ করেছি। এই 5 মিনিটে পিঠাটা হয়ে গেছে। পুরো ঘড়ি ধরে 5 মিনিট রাখতে হবে, তার চেয়ে কম রাখা চলবে না, কারণ পিঠাটা মোটা আবার বড়। এবার পিঠাটা নামিয়ে নিচ্ছি।
নামিয়ে উপরে দেখুন একটা ছোট্ট প্লেট দিয়ে পিঠাটাকে প্রথমে আমি উল্টো করে এই প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় কিন্তু এই ভাপা পিঠাটা একেবারে তুলোর মতো সফট থাকে। আরও হচ্ছে এটা সেদ্ধ চালের গুড় আর ভাপা পিঠা। সেদ্ধ চালের গুড় আর ভাপা পিঠা কিন্তু খেতেও স্বাদ বেশি, আবার এটা বেশি তুলোর মতো তুলে থাকে গরম অবস্থায়। তাই নেট কাপড়টা সরাতে হবে ধীরে ধীরে, খুব সাবধানে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। তো নেট কাপড়টা সরিয়ে নিছি। এবার যে প্লেটে পরিবেশন করব সেই প্লেটটা উপরে দিয়ে আবারও উল্টো করে ভাপা পিঠাটাকে যে সাইডে শ্বাসটা উপরে নেওয়ার জন্য আর কি উল্টো করে এই প্লেটে নিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতে কি বলবো এত ভালো হয়েছে, এটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। পিঠাটার টেস্ট রাজকীয়, খেতেও খুব ভালো লাগে। এই পিঠাটা দিয়ে আপনারা যে কোনো গায়ে হলুদের ডালা সাজাতে দিতে পারবেন, মেহমান ঘরে আসলে আপ্যায়ন করতে পারবেন। পরিবারের সকলে শীতকালে এক জায়গায় হলে যখন আপনারা পিঠা বানানোর ধুম হয়, ঠিক তখন এই পিঠাটা বানিয়ে সকলকে চমকে দিতে পারবেন।